সংগঠনকে মজবুত করতে কোমর বেঁধে মাঠে নামল তৃণমূল কংগ্রেস। শুক্রবার চোপড়ার দাসপাড়া হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের দাসপাড়া অঞ্চল কমিটির উদ্যোগে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। মূলত দাসপাড়া অঞ্চলের বুথ স্তরের কর্মীদের মনোবল বৃদ্ধি করতে এবং নির্বাচনের রণকৌশল বুঝিয়ে দিতেই এই সভার আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব নিচুতলার কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং প্রতিটি বুথে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার নির্দেশ দেন। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন চোপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হামিদুল রহমান, ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ, ব্লক কোর কমিটির চেয়ারম্যান তাহের আহমেদ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের ব্লক সহ-সভাপতি জিয়াউল হক জানান, দলের শক্তি প্রদর্শন এবং জনসংযোগ বাড়াতে আগামী ৮ই এপ্রিল দাসপাড়া এলাকায় একটি বিশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। এদিনের সভায় সেই মিছিলকে সফল করতে বিস্তারিত রূপরেখা তৈরি করা হয়। পাশাপাশি এদিন তৃণমূল প্রার্থীর হাত ধরে ১১টি পরিবার যোগদান করেন। আমাদের আজকে জিবি কর্মী সভা ছিল এবং এই জিবি কর্মী সভায় বুথওয়ারি, টলাওয়ারি, গ্রামওয়ারি আমাদের মিটিংগুলো সারবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা যা উন্নয়ন হয়েছে সেগুলো নিয়ে বাড়ি বাড়ি যাবে। উপরন্তু যে ভাইরা ভুল বুঝাই এখনও সিপিএম, কংগ্রেস, বিজেপি নিয়ে বেড়াচ্ছে, তাদের সঙ্গে মত বিনিময় করে ওদেরকেও যতদূর পারা যায় যে ওনারাও যা থেকে আমাদের সঙ্গে আসে। কারণ কিছু আলোচনা করাতে আশার আলো দেখা যাচ্ছে যে কালকে প্রায় 15টা ফ্যামিলি জয়েন করেছে দাসপাড়া থেকে, আজকে বোধহয় 11টা ফ্যামিলি জয়েন করলো। প্রত্যেকটা বুথে বুথে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের কথাগুলো না আমরা পৌঁছায় দিতে পারি, বিজেপি, কংগ্রেস, সিপিএমের গাদ্দারি আর ধোঁকাবাজিরা যদি ওদের সামনে খুলে ধরতে পারি, আমার মনে হয় যে আরও লোক জয়েন করবে। আমরা আশা রাখছি দাসপাড়া থেকে কম করে হলো 20,000 ভোট লিড করার ওনারা সবাই মাঠে নামবে, সবাই চেষ্টা করবে। আজকে আমাদের কর্মী সভা, বিশেষ করে শুধু যারা নির্বাচনী কমিটির যারা সদস্য তাদেরকে আমরা ডাকছিলাম এবং অতি উৎসাহের সহিত কিছু মানুষ যারা এসেছে তাদেরকে তো আমরা না করতে পারিনি। প্রত্যেকটা বুথ থেকে 20 থেকে 30 জন করে, ম্যাক্সিমাম 30 জন, আমরা 10 জন করে নাম নিয়েছি। তো যেই বুথগুলো যারা আসছে সকলে মিলে আজকে আমাদের এখানে একটা প্রতিশ্রুতি নেওয়ার স্থান ছিল। বিশেষ করে পরিকল্পনা মাফিক আমরা যে আগামী 8 তারিখ আমরা ডেট করেছি, গোয়াবাড়ি থেকে আমাদের দাসপাড়া পর্যন্ত এক বিশাল র্যালি হবে। সেই র্যালিকে বাস্তবায়িত রূপ দেওয়ার জন্য বিধায়ক সাহেব এবং তাহের কাকুকে সামনে রেখে আমরা আমাদের সভাপতি সাহেবকে সামনে রেখে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম এবং সকল স্তরের মানুষ বলতে আজকে বাধ্য হয়েছে যে আগের বার 2021 সালে যে র্যালি হয়েছে সেই র্যালির থেকে আরও বড় র্যালি এটা করবে, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। এবং 2 তারিখ আমাদের নির্বাচনীয় এবার যে আমাদের প্রার্থী, আপনারা আমার সকলের প্রিয়, এই মুহূর্তে চোপড়ার আত্মার আত্মীয় আমাদের বিধায়ক হামিদুল রহমান, তিনার নমিনেশন রয়েছেন, সেই নমিনেশনে আমরা যাব, তারও একটা রূপরেখা আমরা তৈরি করেছি। একটা বিষয়, আমরা যেগুলো নাম বলেছি সেগুলো কি ঠিক না ভুল আগে ওটা দেখবেন, এবং ওগুলো লোক জয়েন করেছে না করেনি ওটা দেখবেন, দ্বিতীয় নম্বর। আর আমরা আপনাদেরকে বারবার বলি, আজকেও আমি ক্যাপশনে লিখেছি আমার ফেসবুকে, যে বিরোধীরা একটা বা দুটা করলে 100 পরিবার 200 পরিবার বলে দেয়। আমরা নাম সহ এবং তোমাদেরকে বলি, তোমরা ওদেরকে ফুটেজটা নাও, কে এবং কারা কেমন করে জয়েন করছে সেটা দিয়ে বলো। সেইভাবে আমরা জয়েন করাচ্ছি। কালকে জয়েন করেছে আমাদের নিমতলা বুথ, আজকে গেন্দাগজ বুথ জয়েন করলো। আমি কথা দিচ্ছি আজকের দিনেও যদি আমি ওখানে যে কটা বুথ বললো, আমি নাম বলছি না, ওখানে গেলে আরও কিছু 50টা 100 জন লোক আরও জয়েন করবে। জয়েনের জায়গা আমাদের অব্যাহত থাকবে। একটা জিনিসের জন্য আমাদের দেরি হচ্ছে, যাদেরকেই আমরা জয়েন করাচ্ছি আমাদের একেবারে বুথের নিচু স্তরের যে সমস্ত নেতা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলে আমাদের দলে নিচ্ছি। সেই যেই বুথের জয়েন করবে সেইখানকার মেম্বার, প্রেসিডেন্ট অবশ্যই আলোচনা করে তাদেরকে রাজি করিয়ে, তাদের মধ্যে মতভেদ থাকতেই পারে, একই গ্রামের লোক, কারোর সঙ্গে মিল থাকতে পারে, না থাকতে পারে, তাদের সঙ্গে সেটা আলোচনা করে তারপরে আমরা দলে নিচ্ছি। সেই জন্য একটু দেরি হচ্ছে।